আমরা হোটেলের রুমের মধ্যে পৌঁছে গেছি। তো রুমের মধ্যে ব্যাগটা রেখে আমরা ব্যালকনিতে চলে এসেছি সমুদ্র দেখার জন্য। আর ব্যালকনি থেকে দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে। সোনু আর আবির দুজনেই ব্যালকনিতে চেয়ারে বসে পড়েছে আর চেয়ারে বসে বসে সমুদ্র দেখছে। সমুদ্রে কত কিছু আছে, উট আছে, তারপরে ঘোড়া চলছে, আরও কত কিছু রাইড করার জন্য। তো চলো 1000 টাকায় আমরা কেমন রুম পেয়েছি তোমাদেরকে রুমটাও একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে বড় একটা ওয়ার্ড্রপ মতো আছে আর সুন্দর একটা আয়না আছে, আর সাইডে একটা টেবিল, আর মাঝখানটা একটা সুন্দর বক্স খাট, আর সাইডে আছে টিভি। যে টিভি দেখতে পছন্দ করো সে টিভি দেখতে পারো। যেমন আমার সোনু কার্টুন দেখতে বসে পড়েছে ঘরে ঢুকেই। আর রুমটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর পাশেই যেহেতু সমুদ্র, তো সেখান থেকে খুব হাওয়াও আসছিল। দেন আমরা রেস্ট নিয়ে চলে এলাম সমুদ্রে। তো দেখো সোনু সমুদ্রের বালি দেখে কত খুশি হয়েছে। আর বালিটা খুব গরম ছিল, কারণ এত রোদ, বালি তো গরম হবেই। আর দেখো সমুদ্রটা কাছ থেকে দেখতে কত সুন্দর লাগছে। আর চারিপাশটায় অনেক অনেক খাবারের দোকান আছে। আর যেহেতু দুপুরবেলা, তাই ডাবের দোকানগুলোই বেশি খোলা আছে। আর বিচ মার্কেটটা এখন আপাতত বন্ধ আছে, ওটা সন্ধ্যের পরে সব দোকান খুলে দেয়। তো এখানে উটের পিঠে উঠতে চেয়েছিলাম, আর সোনু পাপা বললো এখন না, সন্ধেবেলাতে। তো ঠিক আছে চলো এখন স্নান টান করে ঘরে গিয়ে দেন আবার কিছু খাবার খেয়ে তারপরে আবার একটু বেরোবো ঘুরতে। তো দেখো সমুদ্রের জল পেয়ে সোনু কত খুশি হয়েছে। আর ঢেউগুলো এত বড় বড় কি বলবো। তোমরা যারা এসছো তারা তো অবশ্যই জানো যে দীঘার তুলনায় পুরীর ঢেউটা অনেকটা বড়। আর দেখতেও খুব সুন্দর লাগে, চারিদিকে শুধু নীল আর নীল। সোনু দেখো সোনুর পাপার হাত ধরে জলের মধ্যে নেমে গেছে। আর ঢেউগুলো যেহেতু অনেক বড়, সোনু একা একা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই ওর পাপার হাত ধরে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। আর সঙ্গে দেখো আবিরও আছে। আবির তো একটু একটু ভয়ও পাচ্ছিল। তো যাই হোক সোনু সোনুর ফ্রেন্ডকে পেয়ে খুব খুশি ছিল। আর ওরা দুজনার মতো খেলা করছিল বালি দিয়ে, আর আমরা আমাদের মতো এনজয় করছিলাম। পুরীর এই সমুদ্রে যদি একা একটা ফ্যামিলি আসা যায় তাহলে একটু বোরিং লাগবে, যদি সঙ্গে আর একটা কোনো পার্টনার পাওয়া যায় তাহলে জমে যাবে। যেমন আমার ভাগ্নি এসেছিল আমাদের সঙ্গে, আর আমরা তো খুব মজা করেছি। তো সোনুও খুব মজা করছে দেখো, ওই দেখো ও ঢেউয়ের সঙ্গে চলেই যাচ্ছিল। আর সোনুর ইচ্ছা ছিল অনেক দিনের যে ও সমুদ্রে গিয়ে কাঁকড়া ধরবে, শামুক ধরবে, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা কাঁকড়াও নেই, একটা শামুকও নেই। খুব সুন্দর বালিগুলো, আর জলটাও তো খুব সুন্দর। আর একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে ও জেসিবি দিয়ে বালি মানে মাটি কাটবে। তো সেটা চলো বিকেলে ঘুরতে গিয়ে ওকে একটা জেসিবি কিনে দেওয়া হবে, দেন ও মাটি কাটতে পারে। সোনুর বাবা সোনুকে কোলে করে বড় বড় ঢেউ দেখাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু সোনু বলছিল না আমি ওখানে যাব না, আমি যেখানে জল কম সেখানেই থাকবো। আর তোমরা তো জানোই সমুদ্রের জল খুব নোনতা হয়। আমি একটা বড় ঢেউয়ে পুরো উল্টে পাল্টে গিয়ে অনেকটা জল খেয়ে নিয়েছি, আর আমার চোখেও গেছে, পুরো চোখটা জ্বালাও করছিল। তো দেখো ওই সোনুর পাপা কত দূরে চলে গেছে। আমরা পুরো সমুদ্রে 3 ঘন্টা স্নান করেছিলাম, খুব মজা হয়েছে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।